ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী 28শে জুন মহাসমাবেশ পিসার চরমনের আহ্বানে মহাসমাবেশ রাখা হয়েছে। 3টা দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিয়ার পদ্ধতিতে অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী নির্বাচনের দাবিতে। আমি বলতে চাচ্ছি পিয়ার পদ্ধতি এটা হলো সংখ্যানুপাতিক একটা পদ্ধতি। যে দল যত % ভোট পাবে সে দলের সংসদে তত % প্রতিনিধিত্ব থাকবে। দেখবেন আমাদের দেশে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু আমাদের দেশের নির্বাচনের যে বিদ্যমান যে কাঠামো, নির্বাচনের যে সিস্টেমটা, দেখেন মানুষ কোন একটা দল 30 থেকে 40% ভোট পেয়ে ক্ষমতায় চলে যায়। এটা কিভাবে, এতে কি হয়, বাকি আরো 60 থেকে 70% মানুষের ইচ্ছার বিরুদ্ধে যে প্রার্থী থাকে সে এই পুরো 100% মানুষকে প্রতিনিধিত্ব করে। কিন্তু পিয়ার পদ্ধতি এমন একটা জিনিস যে প্রতিটা মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, প্রতিটা মানুষ ভোট দিতে পারবে, তার ভোট অনুযায়ী, তার ভোটের পার্সেন্টেজ অনুযায়ী তার একজন প্রতিনিধি সংসদে থাকবে। এটা হলো পিয়ার পদ্ধতির একটা সিস্টেম। এখানে কোনো প্রার্থী থাকবে না, এখানে শুধু মার্কা থাকবে, প্রতিটা দলীয় একটা প্রতীক থাকবে, সেই প্রতীকের উপরে শুধু ভোট দেওয়া হবে। নির্দিষ্ট কোনো প্রার্থী থাকবে না, দলীয় একটা প্রতীক থাকবে, সেখানে যে ভোট দেওয়া হবে, সেখানে যে দল যত % ভোট পাবে, কোন দল যদি 1% ভোট পায় সে দল তার সংসদে 3 জন প্রতিনিধি পাঠাতে পারবে। যেহেতু আমাদের সংসদীয় 300 আসন, সেক্ষেত্রে 1% ভোট পাইলে সে দল 3 জন প্রার্থী দিতে পারবে। এতে হবে আমাদের প্রতিটা মানুষের ভোটের যে অধিকার, আমাদের ভোট কারো পৌঁছবে না, আমাদের প্রতিটা মানুষের ভোটের যে অধিকার সেটা বাস্তবায়ন হবে। আর ইসলাম ও দেশ বিরোধী, আমরা জানি যে আমরা বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থানে আছি, সেখানে আমাদের চারপাশে আমাদের শত্রু বিভিন্ন দেশ, এরা আমাদের দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে। আমাদের চট্টগ্রাম, আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় অনেক দেশ, এবং এগুলোর বিরোধে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বানে জাতীয় মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে। এটা শুধু কোনো একটা দলের না, শুধু ইসলামী আন্দোলনের না, এটা দল মত নির্বিশেষে সকলের দাবি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিয়ার পদ্ধতি, এটা আপামর সাধারণ মানুষের সবার দাবি, এটা শুধু একটা দলের নয়। এজন্য আহ্বান থাকবে এদেশের দলমত নির্বিশেষে সকল মানুষ এই মহাসমাবেশে উপস্থিত হবে এবং এই দাবির পক্ষে আওয়াজ তুলবে এবং রাষ্ট্রকে এই দাবি বাস্তবায়নের জন্য চাপ প্রয়োগ করবে এবং দাবি তুলবে ইনশাআল্লাহ। আমাদের সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার, এই দুইটা মেন একটা পয়েন্ট। তো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার বলতে আপনারা দেখেন যে আসলে আমাদের দেশটা কি অবস্থায় আছে। বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান, এটা সুস্থ এবং ভালো কোনো দেশ হিসাবে এটা কিন্তু বলা যায় না। আসলে সব জায়গায় সংস্কার দরকার এবং সব জায়গায় রাষ্ট্র ব্যবস্থাটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, এটা কিন্তু অবশ্যই সংস্কার দরকার। এরপর রয়েছে গণহত্যার বিচার। আর আওয়ামী লীগ সরকার আসার পর থেকে যেগুলো বড় বড় গণহত্যা করেছে এর অবশ্যই বিচার হওয়া দরকার। যেমন দেখেন, তারা বিডিআর গণহত্যা করেছে, এরপর 2013 সালে আলেম ওলামাদের উপরে এবং দেশের আপামর জনতার উপরে, ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মানুষদের উপরে যে গণহত্যা তারা চালিয়েছে, এর কিন্তু অবশ্যই বিচার হওয়া দরকার। এটা কিন্তু একটা স্বীকৃত বিষয় এবং মানুষ সরাসরি দেখেছে কিভাবে তারা গণহত্যা করেছে। এরপর 24-এর যেগুলো অভ্যুত্থানটা হলো, এই সময় হাজার হাজার ছাত্রকে তারা খুন করেছে, এটা তো আর না দেখার কিছু নাই। এগুলোর বিচার অবশ্যই দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ একটা সময় আমাদের অন্তর্বর্তী সরকার আছে, কিন্তু তারপরেও এই গণহত্যাগুলোর বিচার কার্যকরী উদ্যোগ দেখতে পাচ্ছে না এবং কোনো কার্যকরিতা দেখতে পাচ্ছে না। এই জন্য এই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার দ্রুত করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় করতে হবে, এই প্রত্যাশা আমরা করছি।